last year, they were sensitive, insensitive, and suddenly the sensitivity arose, increased. There must be a limit, and there must be at least some manner of decency in which you will function. If you function in such a manner that everything becomes so very naked, then it becomes difficult to accept it. আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে 2025 সালের বইমেলা। আর বইমেলায় স্টল পাওয়া নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ এবং পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের মধ্যে শুরু হয়েছে দড়ি টানাটানি। অতীতে বহুবার এই সংগঠনকে স্টল দেওয়া হয়েছে, কিন্তু এবার স্টল দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে গিল্ডের তরফে। স্বাভাবিকভাবে স্টল পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। এই মামলায় পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডকে ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। বিশ্ব হিন্দু পরিষদের তরফে উল্লেখ করা হয়, গিল্ড দাবি করেছে তাদের লেখা স্পর্শকাতর এবং এই যুক্তি খাড়া করেই সংগঠনকে স্টল দেওয়া থেকে বিরত রাখা হচ্ছে, যা শুনে রীতিমতো ক্ষুব্ধ হন বিচারপতি অমৃতা সিনহা। গিল্ডের যিনি আইনজীবী ছিলেন তার সঙ্গে তার কার্যত বাকবিতণ্ডা হয় বলা চলে। দেখুন সেই ভিডিও। Till last year you permitted them to yes, they were there. You must be having all documents of these authorities. Rules have changed, Balaji. Say, Mother, can you have a look at rule number 20? These rules are not statutory rules. Don't show statute. But right. These are your own rules. These are part of the form itself. These are all made on your own. Yes. No statutory effect at all. No. Right. You have permitted these people to be there for last so many years. All on a sudden, you just wake up and say that no, you don't have a catalogue. What were they doing for the last so many years in the book fair? Why did you permit them? This year, my lord. Why did you permit them for the last year? They were sensitive, insensitive, and suddenly the sensitivity arose, increased. There must be a limit, and there must be at least some manner of decency in which you will function. If you function in such a manner that everything becomes so very naked, then it becomes difficult to accept it. বিশ্ব হিন্দু পরিষদের আইনজীবীর বক্তব্য, গিল্ডের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বিভিন্ন শর্ত জানানো হয় এবং সেই শর্ত মেনে 600 স্কোয়ার ফুটের জায়গা দেওয়া হবে সংগঠনকে। সেই কারণে তারা আবেদন করেছিলেন। এরপর 10ই জানুয়ারি ইমেল করে জানতে চাওয়া হয় কবে স্টল দেওয়া হবে সেটা কনফার্ম করতে, কতটা স্টল দেওয়া হবে, কিন্তু গিল্ডের তরফে কিছুই জানানো হয় না বলে অভিযোগ। সেই কারণেই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। আর এদিকে গিল্ডের আইনজীবীর বক্তব্য, বিশ্ব হিন্দু পরিষদ কোনো পাবলিশার্সই নয়, কোনো বুক সেলার্স নয়, শুধু রয়েছে তাদের পত্রিকা যার নাম বিশ্ব হিন্দু বার্তা। পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক দল রয়েছে যাদের পত্রিকা আছে এবং তারা কলকাতা বইমেলায় বছরের পর বছর স্টল পেয়েছেন, পাচ্ছেন, এবারও পাবেন। অথচ বিশ্ব হিন্দু পরিষদের নামে আবেদন জানানো হয়েছে বলে তাদের আবেদন খারিজ করে দেওয়া হবে? এ কেমন যুক্তি? এই কারণেই বিচারপতি প্রশ্ন করেন, আপনারা কি জানতেন যে বিশ্ব হিন্দু পরিষদ তাদের নিজস্ব কোনো পাবলিকেশন হাউস আছে কিনা? গিল্ডের আইনজীবী পাল্টা বলেন, বিশ্ব হিন্দু পরিষদের লেখা বা তাদের প্রতিবেদন স্পর্শকাতর এবং বিতর্কিত। তিনি জানান গিল্ড কোনো বিতর্ক চায় না। আর এরপরেই বিচারপতি প্রশ্ন করেন, এত বছর তাহলে কেন অনুমতি দেওয়া হলো? হঠাৎ করে এখনই সেন্সিটিভিটি বেড়ে গেল? বিশ্ব হিন্দু পরিষদের স্টলের জায়গা ঠিক করে মৌখিকভাবে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা এবং মামলার পরবর্তী শুনানি 20 জানুয়ারি। পরের দিন, শুনানির দিন, গিল্ডকে জানাতে হবে বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দেওয়ার ব্যাপারে তাদের কি সিদ্ধান্ত হয়েছে এবং বিশ্ব হিন্দু পরিষদের তরফে জানানো হয়েছে সমস্ত শর্ত মেনে বইমেলায় স্টল দেওয়ার আবেদন করা হয়েছিল, তবে লটারির পর আবেদন খারিজ হয়ে যায়। এক্ষেত্রে বলে রাখা ভালো, বিশ্ব হিন্দু পরিষদের পত্রিকার নাম বিশ্ব হিন্দু বার্তা, যেমনটা শাসক দলের মুখপত্রের নাম জাগো বাংলা, যারা প্রত্যেক বছর বইমেলায় ঠিক মধ্যিখানে বিরাট বড় প্যাভিলিয়ন পায়। এছাড়াও ইসলামিক, বাম, অতিবাম, দক্ষিণপন্থী বহু প্রকাশককে জায়গা দেওয়া হয় এই বইমেলায়। তাহলে বিশ্ব হিন্দু পরিষদের বেলায় আপত্তি কেন? তাদের নামের সঙ্গে হিন্দু শব্দ জুড়ে আছে বলে কি এত সমস্যা, নাকি কোনো রাজনৈতিক দলের অঙ্গুল হেলনে গিল্ডের এত কাণ্ড?
বলে রাখা ভালো, এবছরে বাংলাদেশের প্রকাশকরা বইমেলায় আসছেন না। স্বাভাবিকভাবেই বাংলাদেশ যে বিরাট প্যাভিলিয়ন পেত, সেই জায়গা অন্যান্য প্রকাশককে দেওয়া হবে। তারপরেও গিল্ডের বিশ্ব হিন্দু পরিষদের বেলায় জায়গা কম পড়ে যায় কেন? এবং নামের সঙ্গে হিন্দু আছে বলেই কি বিশ্ব হিন্দু পরিষদের স্টল বাতিল করে ব্যালেন্স করতে চাইছেন বাংলাদেশের সঙ্গে বিষয়টাকে এই গিল্ডের কর্তারা? কাদের খুশি করতে এই উদ্যোগ? এবং সাদামাটা বিশ্ব হিন্দু পরিষদের চেয়ে অনেক বেশি আগ্রাসী প্রকাশনা সংস্থা এই বইমেলায় পেল্লাই স্টল দেয়, যাদের লেখা বাস্তবেই স্পর্শকাতর বলে বারংবার অভিযোগ উঠেছে। তাদের বেলায় বইমেলার আয়োজকদের কোনো আপত্তি কেন চোখে পড়ে না? সবটাই কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? উঠছে প্রশ্ন। এবং আপনাদের এই বিষয়ে কি মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে মাধ্যমের পরবর্তী পর্বে। এতক্ষণ আমি ছিলাম আপনাদের সঙ্গে পঙ্কজ বিশ্বাস। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি পাশাপাশি বেল আইকন প্রেস করে দিন, যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। ভালো থাকবেন।